কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্যে। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। এত বড় কথা বললাম, যতদিন বাঁচবো ওর সঙ্গে আমার কোনো আত্মীয় থাকবে না। ও আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমার বাড়ির ছাদে বোম রেখেছে আর রেখেছে, ওসব কথার কোনো ভ্যালু নেই। বড় ভাইজান আমাকে ডেকে বলছে, কাসেম ভাই আমার বাড়ির ছাদে যে টিন লাগানো আছে, ওই দেখছেন মসজিদের ছাদে টিন, ওই রকম ওনাদের বাড়ির ছাদে টিন লাগানো আছে। বলে আমি 2 দিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র ফস্ত্র আছে। ও কথাতে আমার থেকে বেশি ও নিজে ফাঁসবে, পরে বুঝবে ও নিজে ফাঁসবে। টিএমসির দূষণ, টিএমসি ভাইরাস, কাসেমকে টিএমসির ভাইরাস লেগেছে। টিএমসিতে যেই ঢুকে গেছে অমনি টিএমসির মতো কথা কাসেম বলছে। টিএমসি যেমন মিথ্যা কথা বলে, কাসেম মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ টিএমসি ভাইরাসে আক্রান্ত কাসেম। তবে ব্যক্তি আক্রমণ কখনো আমি কারো করি না, বিশেষ করে পরিবার নিয়ে বলতে চাই না। কিন্তু কাসেম ইসলামের ওয়াকাফের দুশ্মন, কোরআনের দুশ্মন, টিএমসির সঙ্গে নাম লিখিয়েছে, তাই তার বিরুদ্ধে আমি কথা বলি। ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করছি না। অতএব সে যে দলে নাম লিখিয়েছে সেই দলটা বলছে কোরআন শেষ হয়ে যাবে, ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো। ওয়াকাফ আন্দোলন করেছে, অনেকে অ্যারেস্ট করেছে। মসজিদে মসজিদে ইমামরা নাকি উস্কানিমূলক বক্তব্য দেয়, নিউ টাউনে মসজিদ করতে দেয় না, অথচ সরকারের ট্যাক্সের টাকা, জনগণের টাকায় সেখানে অন্য ধর্মের ধর্মস্থান তৈরি করছে। এরকম একটা সমাজবিরোধী, সংবিধান বিরোধী, ইসলাম বিদ্বেষী একটা রাজনীতির দল যেমন বিজেপি এবং টিএমসি, একই সেই টিএমসিতে নাম লিখিয়েছে কাসেম। সেই নাম লিখানোর জন্যে টিএমসি ভাইরাসে সে আজকে মিথ্যা কথা বলছে। তবে মিথ্যা কথা বলতে গিয়ে সে যে নিজের ফাঁদ মানে কবর নিজে খুঁড়ছে বুঝতে পারছে না। কেন? বোম বন্দুক রাখা যেমন অপরাধ, বোম বন্দুককে নিরাপত্তা দেওয়ার জন্যে পাহারা দেওয়াটাও কিন্তু আরও বড় অপরাধ। ওই অ্যাকচুয়ালি কথা বললেই বললাম না, ক্ষমতার লোভে মানুষ যেমন অন্ধ হয়ে যায়, ও ভাবছে আমি অন্ধ হয়ে গেছি, ক্ষমতা পেয়ে যাব। অতএব এর চেয়ে বেশি ওর বিষয়ে কিছু বলতে চাই না। একটাই কথা বলবো, যারা আমডাঙ্গা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এরকম একটা যে তার নিজের পরিবার নিয়ে মিথ্যাচার করতে পারে ফাঁসাবার জন্যে, তাহলে এই রকম লোক যদি আগামী দিন জনগণের প্রতিনিধি হয়, তাহলে নিজের স্বার্থে হাজারো লোককে ফাঁসিয়ে তাদের রুজি রুটি, তাদের অধিকার, তাদের জায়গা জমি ঘর বাড়ি সব কিছু লুটে নেবে। এতটুকুই বলবো। আপনাদের ফুলপুরা শরীফের পীর ইসমাইল সিদ্দিকী চাচাজান বলছে যে নওশাদ সিদ্দিকী শুভেন্দুর সঙ্গে গোপন মিটিং করেছে শেরে পাঞ্জাবে, কোটি কোটি টাকার অফার। কি বলবেন? না, নওশাদের নাম লাইনে, নামটা নিলে আমি খুশি। হ্যাঁ, নামটা নিলে খুশি হতাম। নামটা লাইনে বলেই তো দুঃখটা লাগছে। নামটা নিলেই খুশি হতাম। কেন? তখন দুধকে দুধ পানি করার জন্যে অনেক রাস্তা ছিল, সেই রাস্তার পথে আগানো যেত। দেখুন, আমি এই বিষয়ে একটাই কথা বলবো, আমি পরিবার নিয়ে কথা বলা ঠিক পছন্দ করছি না। উনিও টিএমসির সঙ্গে ভালো সম্পর্ক আছে, সেই টিএমসির থেকে একটু মানে বাইরে বাইরে সম্পর্ক, তো ওই জন্য নামটা না নিয়ে একটু বাইরে বাইরে থেকে ভাইরাসটা খেয়েছে। তো উনি আমার বয়োজ্যেষ্ঠ চাচা যান, ওনার জুতো আমি মাথায় রাখি। আমার পীর পরিবার নিয়ে আমি কিছু বলবো না, এই কাদা ছোড়াছুড়ি করলে মূলত সেলসেলার ক্ষতি হবে। তবে আমি যে মিডিয়াগুলো এটা ছড়াচ্ছে সেই মিডিয়াদের বলবো, ওনার কাছে এসে একবার নামটা বলতে বলুন। আইএসএফের কে? আইএসএফের প্রকাশ্য দুজন আছে, আব্বাস আর নওশাদ, কিন্তু ফুরফুরা শরীফে আইএসএফের সাথে আরও অনেকে আন্তরিকতার সঙ্গে সাপোর্ট করে, অনেকে ভালোবাসে। তার নামটা বললে সুবিধা হয়। 1 3 নম্বর কথা হচ্ছে, যে জায়গার কথা বলছে ওই জায়গাটায় শুধু হোটেল নয়, চতুর জায়গাতে সিসি ক্যামেরা মুড়া ওই এলাকাটা। আর এই বক্তব্য আজকের নয়, কেন আজকে উনি অসুস্থ, উনি বিছানায় পড়ে আছে, মানে বাড়িতে রেস্টে আছেন, অসুস্থ। অতএব এটা আজকের বক্তব্য নয়, উনি অনেক আগে বলেছিলেন। সেই বক্তব্যকে নতুন করে নওশাদকে কোনো দিক দিয়ে ভোটের সময় ড্যামেজ করতে পারছে না, প্রচুর জনস্রোত তার পিছনে। তাই এটাকে কোনো এক টিএমসির অর্থ খাওয়া মিডিয়া বলবো, এইটাকে নতুন করে কেটে ছেড়েছে, কে সেটা আমরা জানি। তো যাই হোক, করে দিয়ে নওশাদের ইমেজকে বা আইএসএফের ইমেজকে ড্যামেজ করতে চাইছে। তা তাকেই বলবো একবার এসে ওনার থেকে বাইকটা নিই, কে, নামটা কি, নামটা বলুন। আর দ্বিতীয় নম্বর কথা বলবো, আমার এই চাচাজান যে কথা বলেছে, আমি দুঃখ পেয়েছি।
কেন আমি তার ঘরের ছেলে। যদি আমি বা নওশাদ বা একাধিক কেউ পরিবারের বিজেপির মতো সাম্প্রদায়িক দেশদ্রোহী ইসলাম বিদ্বেষী দলের সঙ্গে যদি আপনার ঘরের ছেলে বসে, আপনি তো তাকে দেখে দুটো কানে চড় মারতে পারতেন, এই জানোয়ার তুই বিজেপির সাথে বসেছিস কি রে জানোয়ার, দুটো গালে চড় মারতে পারতেন। আপনি তা না করে মিডিয়ায় প্রচার করে টিএমসির উপকার করছেন, এটা জনগণ বুঝতে পারছে। আপনি মূলত এই কথা আপনাকে কেউ শুনিয়েছে কিনা একটা প্রশ্ন, আর নচেত আপনি টিএমসির উপকার করার জন্য আপনার ঘরের ছেলের গলায় আপনি পা দিয়ে লগড়াচ্ছেন। এটা দুঃখের সাথে বলছি, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন মিথ্যা কথা, এর কোনো কথার নেই। কিন্তু তিনি অসুস্থ, তেনার সুস্থ কামনা করছি, আশা রাখছি তিনি সুস্থ হয়ে ওঠেন, আল্লাহ তেনার দীর্ঘ আয়ু দেন। যত হোক চাচা হয়, বুকে ছুরি মারলেও দোয়া করতে হবে, পরিবারের মুরব্বী তিনি, দোয়া করছি। কিন্তু বড় দুঃখ লেগেছে যে টিএমসির ফায়দা দেওয়ার জন্য নিজের ঘরের ছেলের গলায় ছুরি চালিয়ে দিচ্ছেন, আবার মিথ্যা মিথ্যা। আর এই যে কথা বলবো তখন এটা দেখবেন মূলত কি বলবো, পরিবারের একটা মন টানাটানি হবে, যাকে এর চেয়ে বেশি কিছু বিষয় জিজ্ঞেস করবেন না। কাশিম সিদ্দিকীর সমর্থনে আমডাঙ্গাটা জনসভায় বাবুল সুপ্রিয় গান শেখাচ্ছে কাশিম সিদ্দিকী, যে বলছে গান জানেন। কাসেমের ব্যাপারে আমি বলবো, কেন কাসেম পরিবারের হলেও কাসেম ইসলামের দুশ্মনের দলে সাথ দিচ্ছে। ইসলাম আগে, আমার আগে যেটা বললেন ইনি পরিপূর্ণভাবে ঢোকে না, সাইড থেকে সাপোর্ট করতে। কাসেম কিন্তু পরিপূর্ণভাবে ঢুকে গেছে, সেই দল করতে গিয়ে তাকে সাপোর্ট করছে, যাতে করে তারা জিতে গিয়ে টিএমসি বিজেপির সঙ্গে সাথ দিয়ে পশ্চিমবাংলা ওয়াকফকে শেষ করে দেয়। শোনেন, বাবুল সুপ্রিয় কাসেমকে গান শেখাবে, এটা নর্মাল বিষয়। কেন, যে দলে নাম লিখেছে গান শোনাতে হবে, আরও অনেক কিছু করতে হবে, ফেতে কাটতে হবে। আর কিভাবে বলি বলেন না, ওই যে বিভিন্ন জায়গায় কলেজে টলেজে যা হচ্ছে রিপোর্ট তো পাচ্ছেন, আমি কি বলি বলেন না, সব নোংরা কথা বলতে খারাপ লাগছে, করতে হবে। কেন, যে দলের নাম লিখিয়েছে ওই দলের কালচারের সঙ্গে আপনাকে মিলতে হবে, না হয় আপনি টিকতে পারবেন না। কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে বাবুল সুপ্রিয়টা কে? বাবুল সুপ্রিয় হচ্ছে আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের হাফেজে কোরআন, তার বুক চিরে কলজে বার করা দাঙ্গার মেন আসামি হচ্ছে এই বাবুল সুপ্রিয়। যে বাবুল সুপ্রিয় দাঙ্গা লাগিয়ে সেই আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের একটা তরতাজা হাফেজে কোরআনকে হত্যা করেছে, বুকটা চিরে তার কলজে বার করেছে। ভেবে দেখুন, সেই বাবুল সুপ্রিয়র নেতৃত্বে, তার নেতৃত্বে এসে কাসেমের প্রোগ্রামে এসে প্রচার করছে তুই দাঙ্গাবাজের সঙ্গে। আবার কাসেম কি বলছে, বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার অনেক পুরাতন সম্পর্ক, তাহলে দাঙ্গার পিছনে কাসেমের হাত নেই তো? হ্যাঁ, তুই তো নিজে বলছিস। এক, দ্বিতীয় নম্বর কথা, কাসেমকে নিয়ে আমার আরও কিছু বলার আছে। ব্যক্তিগত আক্রমণ করছি না, আনিস খানের লাশকে পর্যন্ত বিক্রি করে খেয়েছি। কিন্তু মনে রাখবেন কাসেমের বিষয়ে কেন বললাম, কাসেম আমার পরিবারের হলো, এখন টিএমসির হয়ে ব্যাট করছে। টিএমসিটা হচ্ছে আমার কোরআনের দুশ্মন, বলেছিল কোরআন শেষ হয়ে যাবে উন্নতি শেষ হবে না, মমতা বলেছে। অতএব কোরআন আগে না কাসেম আগে, এটাকে ডিসাইড করতে হবে। যদি কোরআন আগে হয় তাহলে কাসেম আমার ভাই, পরিবারেরও সম্পর্ক বাদ দাও। হাদিস পাকে আছে, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। তা আত্মীয়তা যার সঙ্গে করবো আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা কাটবো সেটাও আল্লাহর জন্য। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। এত বড় কথা বললাম, যতদিন বাঁচবো ওর সঙ্গে আমার কোনো আত্মীয় থাকবে না। ও আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমার বাড়ির সাথে বোম রেখেছে আর রেখেছে, ওসব কথার কোনো ভ্যালু নেই। ও কথাতে আমার থেকে বেশি ও নিজে ফাঁসবে, পরে বুঝবে ও নিজে ফাঁসবে। ব্যাস, এবারে ভোটটা কি ছাপ্পা হবে বলে মনে হচ্ছে? আমরা যেটা প্রথম দফা ভোটে দেখলাম, যেখানে যেখানে বিজেপির জিতার চান্স আছে সেখানে সেখানে নির্বাচন কমিশনার তার দায়িত্বশীল ব্যক্তিরা এত কড়াকড়ি ভোট করেছে বলার মতো নয়। সব জায়গায় কিন্তু ওই কড়াকড়িটা করেনি। সব জায়গায় যদি কড়াকড়িটা করতো তাহলে নির্বাচন কমিশনারকে আমি অবশ্যই স্যালুট জানাতাম, মানুষকে তার সংবিধানের অধিকার দিচ্ছেন। কিন্তু এই যেন একটা পক্ষপাতিত্ব লাগছে, বিজেপিকে জিতাবার জন্য কড়াকড়ি করা হলো। আর যেখানে বিজেপি জিতার মতো জায়গা নেই, বিশেষ করে মুসলিমদের অধ্যুষিত এলাকা, সেখানে এমন ঢিলে দিয়েছে, কি বলে, দমকলের মতো জায়গায় হসপিটাল লাশ হয়ে যাচ্ছে, আরও অনেক জায়গাতে খুন খারাপি মারপিট অশান্তি হয়েছে।
অতএব এই জায়গাগুলো আমি আশা রাখবো, যা প্রথম পার্টে হয়ে গেছে দ্বিতীয় পার্টে আমি চাইবো কোনো খুন খারাপি রক্তাক্ত ছাপ্পা না হয়, মানুষ তার মৌলিক অধিকার ভোট দেবে। মানুষ যদি কেউ টিএমসিকে ভোট দিবার শখ করে সেটা তার অধিকার, কিন্তু আমি টিএমসিকে ভোট দিই না, আমি পছন্দ করি না, কেন সে সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ধর্মের বিরুদ্ধে করছে, আমার জাতিকে 15 বছর ধরে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে শেষ করছে, পুরো বাংলাকে শেষ করেছে। কিন্তু কারো যদি মনে হয় টিএমসি আমাকে ভাতা দিয়েছে আমি দেবো, সেটাও তার মৌলিক অধিকার। ঠিক তেমনই কেউ যদি আইএসএফকে ভোট দিয়ে সে তার অধিকার, কেউ বামকে দিয়ে তার অধিকার, কেউ কংগ্রেসকে অধিকার। অতএব মানুষ তার ভোট দেবে, এই ব্যবস্থা যেন নির্বাচন কমিশনার করে, ছাপ্পা যেন না হয়, অশান্তি যেন না হয়, এটা আমি আশা রাখবো। কিন্তু প্রথমবারে দেখে একটু খারাপ লাগলো যে একটা যেন পক্ষপাতিত্বর একটা গুণ দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখছি সোশ্যাল মিডিয়ায় ইভিএম স্টাম্প ছাড়া ঘুরে বেড়াচ্ছে, এখন তো অন্যায়। ভাঙড়ে এক জনসভায় অভিষেক ব্যানার্জি বলেছে যে আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মীদের মার্ডার করেছে, সেই আরাবুলকে আইএসএফ দলে নিয়েছে, কটাক্ষ করছে, কি বলে? আমি যতটুকু জানি পঞ্চায়েত ভোটে অশান্তি যখন হয় তখন আরাবুল অবশ্যই টিএমসির সাথে ছিল, কিন্তু ওই অভিযোগের মূল আসামিতে রয়েছে ওই জাহান্নামের কুকুর শয়তানটা, যার হাত ধরে অভিষেক দেখাচ্ছিল, এটা আমাদের প্রার্থী। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের পরিবারের সন্তানরা গেছে